হ্যাঁ বাবা। মা পায়েল, মা মা পায়েল, বাবা থাক থাক, তুই কেমন আছিস? পায়েল! তোমার চরিত্র এত খারাপ, ছি 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 ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তুমি কিনা একটা সামান্য ভিখারির বুকে গিয়ে পড়লে, তোমার লজ্জা করলো না? এখানে আমি দাঁড়ানো, আমার সামনেও তুমি ভিখারির বুকে গিয়ে পড়লে, আর আমি না থাকলে? ছি 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 ছি, সেই লজ্জা আমি ভাবতেও পারছি না। এই ভিখারি বাচ্চা, এখনো এখানে দাঁড়িয়ে আছিস? বেরিয়ে যা বলছি। হোয়াটস রং মাম্মি? কি হয়েছে এখানে? আর এই বৃদ্ধ লোকটাকে? আরিয়ান, উনি আমার বাবা। হোয়াট? এই নো প্লিজ, হোল্ড মাই নোজ প্লিজ। এর জন্যই তো বলতেছি, সেই কখন থেকে বাসার মধ্যে এমন ব্যাড স্মেল কিভাবে ক্রিয়েট হলো? এরকম গরিব শীত যদি বাসার মধ্যে ঢোকে, বাসায় তো সুন্দর স্মেল থাকতে পারে না। এই এই ভিখারির বাচ্চা, এই বাসায় ঢোকার আগে তুই একবারও কল্পনা করলি না যে তুই কোথায় ঢুকতেছিস, কিভাবে ঢুকতেছিস? তোর পোশাক আশাকের অবস্থা দেখতেছিস, খুব সস্তা একটা লুঙ্গি পরে আসছে, আর এই যে গলায় কি ঝুলাইছে, ও মাই গড! এই মো কিছু বলস না কেন? আরে ভাইয়া, এসব ফকিন্নিদের সাথে কথা বলে আমি না সময় নষ্ট করতে চাইনি। আমি বুঝতে পেরেছি ফকিন্নি কেন এসেছে। কয়েকদিন পর ঈদ তো, এজন্য চাকাত ফেতরা নিতে এসেছে। ভাইয়া, তোমাকে একটা কথা বলি, তুমি তো ওর মতো ফকিন্নি না। তার চেয়ে একটা কাজ করো, ওর সাথে কথা না বাড়িয়ে 2 পয়সা বেশি করে দিয়ে ফকিন্নির বাচ্চাকে তাড়াতাড়ি বিদায় করো। না না, কি কইতেছেন? আমি আপনাকে বাড়িতে কোনো সাহায্য নিতে আসি নাই তো। আমি এসেছি আমার মাইয়া আর মায়ের জামাই নেওয়ার জন্য। 2 দিন পরে তো তাই। বাহ, কি বললি? আবার বল। যেটা বলছস ওইটা তোর মধ্যেই রাখ, আদারওয়াইজ তোরে আর যেটা বলছস সেটা একসাথে এখানে দাফন দিয়ে দেবো। এই গরিবের বাচ্চা, এই ভিখারির বাচ্চা, তুই আমার ভাইকে তোর বাড়িতে নিতে চাস? আমার ভাই আর 1 উইকেন্ড লন্ডনে কাটলে 2nd উইকেন্ড কাটে প্যারিসে, আর তুই তোর বাসায় নিতে আসছিস আমার ভাইয়াকে, সাথে আবার ভাবির কথা বলতেছিস। আমার ভাইয়া তোর বাসা গেলে কিসে খেতে দিবে? হ্যাঁ, প্লেটে দিবি তো। ও সরি, তুই মেলামাইন প্লেটও বা কোথায় পাবি? দিবি হচ্ছে কলা পাতায় খেতে, আর এই কলা পাতায় খাওয়ানোর জন্য আমার ভাইকে নিতে আসছিস? কি হলো, এখনো হা করে দাঁড়িয়ে আসিস কেন? তোকে কি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? আরিয়া, ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। এক্স্যাক্টলি মাম্মি, এই গরিব শীতগুলোর সাথে বুঝায় বললে হবে না, ওদের ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে। এই বের হ, বের হ, বের হ। ইউ রাস্কেল, হাউ ডেয়ার ইউ! তুই কি করে একজন বৃদ্ধ লোকের গায়ে হাত তোলার সাহস পেলি? অভি, তোর এত বড় সাহস! সামান্য একটা কাজের লোকের জন্য তুই আমার ছেলের গায়ে হাত তুললি? চুপ করো মা। তোমার আশকারা পেয়ে আজকে তোমার ছেলে এমন হয়েছে। ইনি কোনো সামান্য মানুষ নয়, ইনি কোনো ভিখারি নয়, ইনি আমার শ্বশুর। এবং তুমি জেনে শুনে তোমার সামনে দাঁড়িয়ে থেকে তোমার ছেলেকে দিয়ে ওনার ঘাড়ে হাত দিয়েছো। মা, কাজটা একদম ভালো করনি। বাবা, আপনি তো বিয়ের পর কোনোদিন আমাদের বাড়িতে আসেননি, আজকে কেন এসেছেন বাবা? জামাই বাবা, এই যে আমার মেয়েটা না, এই মেয়েটা স্যার আমি কোনো বছর ঈদ করি নাই। ও ছোটবেলা ওর মাটা মরে গেছে, ওরে আমি কোলে পিঠে করে মানুষ করছি। বাবা, এইখানে এই আমার হাতের নাই, এই পায়া সব সময় ঘুমাইতো আমার বুকে মাথা রেখে। তারপর তো আমার মায়া আমার বুকে চুটকানি পাকাইয়া তোমারে বিয়ে করে চলে আইলো। ও ভুলে চাইতে পারে আমারে, কিন্তু আমি তো বলতে পারি না, আমি তো বাবা। তাই আমি আর থাকতে পারি নাই, এতদিন আমি আসি নাই বাবা। কয়েকদিন পরে তাই চিন্তা করলাম সব বছর তো আমার মায়ের নিয়ে ঈদ করি, তাই সেই আশায় আর কি তোমাকে বাড়িতে আইছিলাম। বাড়িতে আসার পর তোমার মা ভাই বোন আমারে যা না তাই কয়ে অপমান করলো, এতে আমি কোনো দুঃখ পাই নাই। বিএন সাহেব, আপনি তো একটা মা, আপনারও তো সন্তান আছে, আপনি বুঝেন না সন্তান দূরে চলে গেলে মা বাবার কেমন লাগে? এই যে আমি এই দুনিয়া, কিন্তু এই মায়া ছাড়া আমার আর কেউ নাই। এই মায়াটা যখন আপনার বাড়ি বউ হয়ে চলে আইলো, আমি একা হয়ে গেলাম, অসহায় হয়ে গেলাম। এই মানুষ যত গরিব হোক, তার কিন্তু মায়া থাকে। ওই মায়াটা নেই, আমি আপনার বাড়ি আইছি। আমি ভাবছিলাম যে মাইয়ের জামাই নিয়ে আমি বাড়ি যাব। আমি গরিব,
আমার যতটুকু সমর্থ হয় ততটুকু দিয়েই তো আমার জামাইরা আমি আপ্যায়ন করব। কিন্তু আপনারা যা করলেন আমার সাথে, আমি একটু দুঃখ পাই নাই। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনাদের কথা দিতেছি কোনোদিন আপনাকে পারে আমি যাবো না। আমি চলে যাইতেছি, আমার মায়েরারে একটু দেখে রাখেন। আপনারা সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন। দাঁড়ান বাবা, আপনি যাবেন না, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। মা, শুনলে তো, আমার শ্বশুর আমাদেরকে নিতে এসেছে। মা, তুমি কি ভালো আছো? আমি তো দেখছি তুমি ভালো আছো, আমি ভালো আছি, আমার পুরো পরিবার ভালো আছে। আমি যাকে বিয়ে করে এনেছি সে তোমাদের সবাইকে নিয়ে ভালো আছে, এবং আমি কিন্তু আমার বউকে নিয়ে হ্যাপি, আমি অনেক বেশি হ্যাপি। মা, আমি কিন্তু আমার শ্বশুরকে আমার শ্বশুরবাড়ির অবস্থান দেখে বিয়ে করিনি, আমি আমার ওয়াইফকে বিয়ে করেছি শুধু তাকে দেখে, এবং আমার কাছে মনে হয়েছে সে আমার সংসারের জন্য একটা রাইট চয়েস। আমি বিয়ে করেছি আমার ওয়াইফের কোয়ালিটি দেখে, এবং আমি মনে করি আমি যথেষ্ট ভালো আছি, এবং আমার ওয়াইফ তোমাদের সবার সাথে সবাইকে নিয়ে অনেক ভালো আছে। মা, একটাবার ভেবে দেখবে, আমার ঘরে কিন্তু একটা বোন আছে, আমার বোন যদি এভাবে কারো সংসারে যায় এবং তার সাথে যদি এমনই শুরু হয় তার শ্বশুর বাড়ি থেকে এমন আচরণ, কেমন লাগবে মা তোমার কাছে? একবার ভেবে দেখবে। মা, এখনো সময় আছে মা, নিজেকে শুধরে নাও, তা না হলে পরে পস্তাতে হবে। আর তুই তোমার ছোট ভাই, তোকে বলছি, বি কেয়ারফুল, এমন আচরণ আর কখনো করার সাহস করিস না। আর আব্বা, আপনাকে আমি কথা দিচ্ছি, ঈদ আপনার বাড়িতে হবে। আমি প্রথমবার আমি আমার শ্বশুর বাড়িতে ঈদ করব। আমি ঈদের ঠিক 2 দিন আগে পৌঁছে যাব, এবং কোরবানির ঈদ আমরা একসাথে আপনার বাড়িতে করব। বৌমা, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। না না আম্মা, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আপনি আমার শাশুড়ি আম্মা, আপনি আমাকে যা খুশি তাই বলতে পারেন। হ্যাঁ, আমার খারাপ লেগেছিল আপনি আমার বাবার সাথে এমন আচরণ করেছেন দেখে, কিন্তু বিশ্বাস করুন আম্মা, আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এখন আমি কিছুই মনে রাখিনি, আমি সব ভুলে গিয়েছি আম্মা। বিয়ে সাহেব, কি করেছে আপনার কাছে আমি ক্ষমা চাইবো সেই ভাষা আমার জানা নেই। আমি অনেক বড় ভুল করেছি, আমি অপরাধী, পারলে আপনি আমাকে ক্ষমা করে দিয়ে। না না বেন সাহেব, আমি কিচ্ছু মনে করি নাই, আমি কিছুই মনে করিনি। আমি খুব খুশি হয়েছি আমার মেয়েরা যে আপনি গ্রহণ করে দিচ্ছেন, এইটা নিয়ে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। মা, হায়, আমার কাছে আয় মা।